হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা চলে যাচ্ছি পুজো দিতে। কোথায় পুজো দিতে যাচ্ছি না যাচ্ছি, সারা দিনটা কী করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর কে কে জায়গাটা চিনো, কে কে মন্দিরে এসছো সেটাও কমেন্ট করবে। তো আমরা এখন চলে এসেছি বাজারে, আর বাজারে আমাদের ফল কেনার ছিল ঠাকুরের জন্য, তো ফলের দোকানেও চলে এসেছি। আর এই দেখো এখানে আমাদের ফল কেনা হয়ে গেছে। আর এই দেখো আমার ছোট্ট বুনিয়া কি করছে, এখানে জেমস নিয়ে ও খেলা করছে। আমার পাশে দিতে বসেছিল, সেটা জিজ্ঞেস করছিল যে তুমি ভিডিও বানাও, তো তোমার চ্যানেলের নাম কি একবার দেখি তোমার ফোনে। তো আমি বলে দিই। আর যখন এই কথাগুলো শুনতে পাই, যখন সবাই বলে, তখন নিজেকে এতটা হ্যাপি লাগে, তখন মনে হয় কি হ্যাঁ আমি ভিডিও করব, আমি ব্লগ বানাবো। তো তোমাদের জন্যেই এত সব ব্লগ পোস্ট করা আমার, তোমরা পাশে থেকো। আর কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেল ডিলিটও হয়ে গেছিলো, আর কিছুতে খুঁজে পাচ্ছিলাম না। 15 দিন পর আমি ইউটিউব চ্যানেলটা পেয়েছি, আবার নতুন করে ব্লগ শর্ট সব কিছুই আপলোড আসবে এবার থেকে। তো আমরা চলে এসেছি মন্দিরে। আর এখানে মন্দিরে এসে দেখো পাঁঠা বলি দেওয়া হয়েছিল, আর আমরা আসার আগেই পুজোটা স্টার্টিং হয়ে গেছিলো। আমরা আসার পরেও দেখছি যে তাও পুজো হচ্ছে। আর এখানে অনেক ভিড়। ফার্স্ট টাইম আমি এই মন্দিরে আসলাম। আর দেখো বুনিয়ার মজা দেখো। তো একটা সত্যিকারের ঘটনা, এটা ওটা নিব, তোমাদের বিশ্বাস হবে না হয়তো, তবুও আমি বলছি। এই মন্দিরটা হচ্ছে একটা মাঠের মধ্যে, একটা দ্বীপের মতো অনেক দূরে একটা মন্দির। আর জলে যখন বর্ষাতে মগ্ন হয়ে যায় চারিপাশ, তখন কিন্তু এই মন্দিরটা কিন্তু ডুবে না, সব জায়গা ডুবে যাবে, মেঝেও ডুবে যাবে নিচের, কিন্তু এই মন্দিরে ঠাকুর এখানটা কিছুতেই জল আসবে না, ডুবেই না। আর এখানে কয়েকদিন আগে একটা গাছ পড়ে গেছিলো, অনেক বছর আগে একটা গাছ পড়েছিল, সেটাকে কাটাও হয়েছে, মরা গাছ বললেই চলে। সেটা এই কয়েকদিন আগে এক রাতের মধ্যে নাকি জ্যান্ত হয়ে নিজে নিজে উঠে গেছে। এটা তোমাদের বিশ্বাস হবে না জানি, কিন্তু এটা সত্যি ঘটনা। আর আমার ওইদিকে যাওয়াও হয়নি, না তো তোমাদেরকে ভিডিওটা দেখাতাম। আর আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখে নিলাম। মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে, আর এখানে বসে আমার অনেক জাগ্রত। তো চলো। বাড়িতে তৈরি করবা? হ্যাঁ, কি তৈরি করবা? কি তৈরি করবা? শাক তৈরি করবা? ঠিক আছে, বাই বল দাও। বুনিয়ার মারা দেখো ক্লে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর এখানেও খেলতে লেগেছে বার করে। তো পুজো টুজো দেওয়া হওয়ার পরে আমরা এবার চলে যাবো খেতে। তো এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। আর দেখো বুনিয়া ওকে টিফিন কৌটোর একটা ঢাকনাতে দিচ্ছে, ও সেটাতে খাবে না, মুড়িও ঠোঙাতেই খাবে। ঠিক করে খা, আমার খেয়ে দেয় না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নদী বা বিল, কি বলবো এটা, আমি সঠিক জানি না এটা। তবে এখানে এক মা বসিয়া এক শাঁখাওয়ালাকে দেখা দিয়েছিল, শাঁখাওয়ালা শাঁখা পড়াতে গেছিলো, বসিয়া মা রূপ ধরে এসেছিলো, দিয়ে রূপ ধরে গিয়ে নাকি টাকা আনার কথা বলেছে। টাকা আনতে গিয়ে নাকি এই পুকুরেই দেখা দিয়েছিল ওই শাঁখাওয়ালাকে, 2 হাত তুলে নাকি। তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। বাড়ি যাওয়া যাক। আর আমরা চলে এসেছি একটু সবজি বাজারে, কারণ বাড়িতে কিছু সবজি ছিল না। দেখা যাক কী কী নেওয়া যায় না নেওয়া যায়। তো এখানে পেঁয়াজ, টমেটো, পটল, কেঁকড়ু সব কিছু নেওয়া হয়ে গেছে। আর আমরা যাবো এবার বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আসছি নেক্সট ব্লগে। তোমরা এভাবে পাশে থাকো, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই।